নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসী বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন এই সময়টা সকালবেলা কুয়াশা, দুপুরবেলা প্রচণ্ড গরম, আবার রাত্রিবেলায় কোনো দিন বৃষ্টি। মানে সকালবেলা দেখলে আপনি প্রেডিক্টই করতে পারবেন না যে রাত্রিবেলাটা কেমন হবে। মোহরকে স্কুলে দিয়ে এসে আমি সম্রাটের জন্য একটুখানি খাবার বের করে নিচ্ছি। এই ম্যাক অ্যান্ড চিজটা আমি কসকোর থেকে এনে রাখি। এটা না ইচ্ছে মতো নিয়ে বেশ গরম করে খাওয়া যায়, আর খেতেও না বেশ ভালো। আর আমার যেহেতু এখন মঙ্গলচণ্ডী, মানে বৈশাখ মাসের মঙ্গলচণ্ডীগুলো আমি করি, তো এটা থাকলে না খুব সুবিধে হয়। মানে আমি যখন তখন আর কি বের করে খেয়ে নিতে পারি। আর এখন তো স্কুল আছে, এটাই আমি আজকে স্কুলে গরম করে নিয়ে চলে যাব। যদিও এটা স্কুলের টাইম হতে হতে আবার ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই আমার। আমি এখন সকালবেলা লুচি টুচি কিছুই করতে পারবো না, কারণ এখন আবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। হাতে যে দাগটা দেখছেন, এটা না দুদিন আগে একটা ইঞ্জেকশন দিয়েছিল টিবি টেস্টের জন্য। আজকে ওরা চেক করে দেখবে যে আমি টিবি পজিটিভ কিনা। মানে একই তো মনে টেনশন, তারপরে আবার এক দুর্ঘটনা। সামনে একটা গাড়ি যাচ্ছিল, এখন তো রাস্তায় কাজ হয়, সামনে একটা ট্রাক যাচ্ছিল, সেই ট্রাক থেকে ছোট ছোট পাথরগুলো যে হয় না, পাথরগুলো নিয়ে যাচ্ছিল। সেখান থেকে এক গাদা পাথর এসে আমাদের গাড়ির মধ্যে পড়লো। আর এই দেখুন গাড়ির কাঁচটা কীরকম করে ক্র্যাক হয়ে গেছে। মানে ভগবান সহায় যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই যদি বড় পাথর একটা পড়তো তাহলে আজকে আর বেঁচে ফিরতে হতো না আমাদের। ডাক্তারের ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমার টেস্ট নেগেটিভ এসছে, এটাই একটা আনন্দের বিষয়। আর আমরা চলে এসেছি মাছ কিনতে। যতই মনে দুঃখ থাকুক, কিন্তু খেতে তো হবেই। তাই সম্রাট বলল চলো সকাল সকালেই মাছ কিনে নিয়ে আসি। আজ আবার আমার মঙ্গলচণ্ডী, কিন্তু কিছু উপায় নেই। সকালবেলাতে এখন হাতে সময় আছে বেশ কিছুটা, তাই আমরা মাছ কিনতে চলে এসেছি। অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করলে আমার এখনও ভয় লাগছে। কিভাবে যে পাথরগুলো এসে পড়লো না, আপনার ভাবতে পারবেন না। মানে আমি খালি ভাবছিলাম যে বড় যদি একটা পড়তো তাহলে কি হতো। এবেলা রান্না করতে হবে না, মাছগুলোকে খালি ফ্রিজে তুলে দেবো, বিকেলবেলা রান্না করব। সম্রাটের একটু মাছ রান্না করা আছে, মোহরের একটু চিকেন আছে, ওরা খেয়ে নেবে। এখানে প্রথম আমি ভেটকি মাছ কিনে নিয়ে এলাম। এর আগে কখনো কিনে আনিনি। আজ ভেটকি, স্যামন, মিল্ক ফিশ আর দুটো পমফ্রেট কিনে এনেছি। আমার এখনও স্নান পুজো কিচ্ছু করা হয়নি। আজ তো একটু পুজো করতে সময় লাগবে, মঙ্গলচণ্ডী আছে। এখন ওই 9:30 মতো বাজে। আমার আবার 11:15টার সময় স্কুলের জন্য বেরোতে হয়। পুজো বলতে ঘটা করে তেমন কিছুই করতে পারি না। মা যদিও আমার নামে পুজো দিয়ে দেয়, ওই জন্য না আমি এখানে বেশি কিছু করি না। তবে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি মোটামুটি সব পুজো করারই চেষ্টা করি। এইবার আমি বৈশাখ মাসের যে মঙ্গলচণ্ডীর পাঁচালি আছে সেটা পরে নেব। হাতে আমার যত কম সময়ই থাকুক না কেন, পুজো করার পরে এই মঙ্গলবারের মঙ্গলচণ্ডীর পাঁচালি কিন্তু আমাকে পড়তেই হবে। এই আমগুলো কসকো থেকে নিয়ে এসেছি। এর আগেও এরকম 6টা আম নিয়ে এসেছিলাম, অর্গানিক আমগুলো, জানেন তো খুব ভালো টেস্ট আর এত মিষ্টি না। এটা 6টা আমের দাম নিয়েছে $9 মতো। $9 না, ওই ট্যাক্স দিয়ে $9.5, মানে ওই 750 টাকার মতো। আমি আজ একটা ঠাকুরকে দিলাম, এর আগের দিনও দিয়েছিলাম মঙ্গলচণ্ডীতে, আজও একটা ঠাকুরকে দিয়ে নিলাম। তবে আমগুলো এখনও একটু একটু কাঁচা কাঁচা আছে, 2 দিন রেখে তারপর খেতে হবে। সকালবেলা এত তাড়াহুড়ো করে স্কুল চলে গেছিলাম, আপনাদের আর কিছুই দেখানো হয়নি। এই ফিরছি আমি। সকালবেলা দেখুন কি সুন্দর রোদ উঠলো, এখন আবার 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। সম্রাট আমার ড্রাইভার হয়ে গেছে, আমাকে স্কুল থেকে নিয়ে আসে নিয়ে যায়। আর আজকে হচ্ছে আমি প্রথম 3 দিনের স্যালারি পাবো। চেকটা এসে গেছে, এখন চেকটা পাওয়ার টাইম আর কি। সম্রাট বলে যাচ্ছে ওকে কিছু দিতে হবে, ছেলেকেও কিছু দিতে হবে, সবাইকে কিছু দিতে হবে। খাওয়ানো তো হয়ে গেছে আগে, এবার সম্রাটকে ওটাকে রিইম্বার্স করতে হবে টাকাটা। বিল করো। এসে গেছি। কি হাসি হাসি আসবে না, খুলছে না কেন? দেখি কত টাকা পেয়েছে দর্শি আমাকে।
আংটি, এটা খুলে দেবো? হ্যাঁ হ্যাঁ। স্যালারিটা পেলাম আমি, কিন্তু আমার থেকেও কিন্তু বেশি খুশি সম্রাট আর মোহর। ওদের আনন্দ দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো। আর এখানে এই সুবিধাটা আছে, আমি অনলাইনে চেকটা জমা করে দিতে পারি, সুতরাং বাড়ি থেকেই আমার চেকটা জমা হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করি, একটু আগে তো আমি আমার 3 দিনের স্যালারির চেকটা দেখালাম, তো আপনাদেরকে জমা করছি। সেটা জমা করার ঘন্টা 2 বাদেই চেকটা জমা হয়ে গেছে। চেকটা জমা হয়ে গেছে। আর আজকে না আমার মায়ের জন্মদিন। মাকে ভেবেছিলাম যে স্যালারি পেলে পরে দেবো, মানে মায়ের জন্মদিনের দিন যে আমি স্যালারিটা পাবো এটা আমার মাথাতেও ছিল না। এখানে তো 2 বার স্যালারি হয়, আর এই সাইকেলে জাস্ট 4-5 দিন ধরে জয়েন করেছি আমি 3 দিনের স্যালারিটাই তো পেলাম। তা ওখান থেকে মানে মায়ের জন্মদিনের দিনই আমি দিতে পারবো এটা মাকে আমি ভাবতেই পারিনি। ভেবেছিলাম আমার টাকা থেকেই দেবো, কিন্তু স্যালারিটা পেয়ে নিই তারপরে দেবো। আর এখন যখন পেয়ে গেছি আর জমাও হয়ে গেছে, ওখান থেকে সবার আগে মাকে দিলাম। মা বলেছিল স্যালারি যখন পাবি সবার আগে ঠাকুরকে দিবি। তা মায়ের থেকে বড় ঠাকুর আমার কাছে কিছু নেই না, অবশ্যই ঠাকুরকে তো সবার আগে দিতে হবে, সে তো আছেই, ঠাকুরের জন্য তো রাখবই। কিন্তু আমার কাছে তো আমার জীবন্ত ঠাকুর আমার মাই, তাই না? আর মা তো রাগ করছে, মাকে ফোন করে বললাম জাস্ট একটু আগে, মা তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি। মা খুব রাগ করছে, বলছে না কি দরকার ছিল। তা প্রত্যেকবারই মাকে দিই, সেটা অবশ্য সম্রাটের টাকা থেকেই দিই মাকে, কিন্তু এইবার আমি আমার নিজের টাকা থেকে মাকে দিয়েছি। আমার এত ভালো লাগছে না, তাই ভাবলাম আপনাদের সাথে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করি আমি। আজ আরও একটা ভালো খবর আছে, সেটা হলো মোহরের যে অঙ্ক পরীক্ষা হয়েছে, লাস্ট অঙ্ক পরীক্ষাটা, সেটাতে মোহর 100তে 109 পেয়েছে। কয়েকটা বোনাস কোশ্চেন ছিল, মোহর ওগুলোও করে দিয়েছে। এই দেশে এইটা বেশ ভালো সুযোগ, আমাদের দেশে কিন্তু এরকম করা যায় না, মানে আমি অন্তত পক্ষে দেখিনি, এখন হলেও হতে পারে, কিন্তু এখানে বেশ মজার কিন্তু এটা। রান্না করতে করতে ভুলেই গেছিলাম যে আমি চা খাইনি এখনও। আবার দেখি চায়ের বাসনটাও এঁঠো, তাই সম্রাট চলে এসছে আমাকে চায়ের বাসনটা ধুয়ে একটু সাহায্য করে দিতে। অর্ধেক রান্না করতে করতেই চলে এসেছি মোহরকে নিয়ে দোকানে। মোহর লেগো খুব পছন্দ করে, আর ওকে বলেছিলাম আমি স্যালারি যেদিন প্রথম পাবো তোকে আমি লেগো কিনে দেবো। ওকে আমি 1 মিনিট সময় দিয়েছিলাম, বলেছিলাম তোর যতগুলো লেগো পছন্দ তুই কিনতে পারিস। বোকা ছেলেটা কি বলছে শুনবেন? বলছে যে আমাকে এরকম অপরচুনিটি দিও না মাম্মি, তাহলে আমি খারাপ হয়ে যাব। আসলে ছোটোবেলা থেকেই ও খুব সীমিত জিনিসের মধ্যে বড় হয়েছে। হ্যাঁ, ওর পছন্দের জিনিসগুলো ওকে আমরা অবশ্যই দিয়েছি, কিন্তু ও বরাবরই না দাম দেখে জিনিস কেনে, যেটারই বেশি দাম সেটাই কেনে না। আজও তাই ওই 1 মিনিট সময়ের মধ্যে ও ঠিক একটা লেগো সেটই পছন্দ করেছে, তাও আবার দাম দেখে। ওকে বলেছিলাম তুই আর একটা দামই নিতে পারিস, কিছুতেই নেওয়াতে পারলাম না ছেলেটাকে। দেখা কি কিনলি, সবাইকে দেখা। মামি কিনে দিল বল। মোহরের জিনিস কিনতে এসে ওয়ালমার্টে দেখি কি সুন্দর ফুল চলে এসছে, তবে সম্রাট আজকে আমাকে আর কিনতে দেবে না, কারণ উইকেন্ড ছাড়া তো সম্রাট এই গাছগুলোকে আবার ঠিকঠাক করতে পারবে না, তাই আজকে আর কেনা হলো না আমার। বাগানি ইউটোপিয়া এটা বানালি? হ্যাঁ, তার ভিতরে এটা খুললে এখানে একটা ছেলে আছে, তারপর ওটা রিয়েলিস্টিক, এখানে একটা, তারপরে এখানে স্পিড দেখায়, এখানে একটা নিউট্রালাইজার ব্যাকিং জিনিসটা। কত পিস ছিল রে এটাতে? দেখতে হবে আমাকে, কিন্তু at least like 1000। হ্যাঁ, 1000 পিসের না? 1000 না, মানে 200-300 লেখাই তো আছে, লেখাই আছে। খুব সুন্দর, এটা খুব সুন্দর কিনছিস। আর আরো বড় কিনতে পারতিস তুই। এটা বিছানার মধ্যে যাওয়া যায় না, পাপা জামা কাপড় গোছাচ্ছে এখন, না কোথাও যাওয়ার জন্য না। সম্রাট এখন সব জামা কাপড় মিসপ্লেস হয়ে গেছে, ওগুলো সব আলাদা আলাদা করে গোছাচ্ছে এখন। আমি ভীষণ টায়ার্ড, এই গেছিটা আমার সম্রাটের কাছে মোহর একটু পড়তে বসেছে, এমনিতে তো কিছুতেই পড়াশোনা করে না। যাই হোক, আর আমি এদিকে রান্না করছিলাম, একটা মেশানো তরকারি করলাম আমি রাতে খাবো বলে, নিরামিষ। আর এখানে মোহরের চাটনি, আর এখানে মাশরুমের তরকারি, আর এখানে মাছ করে রাখলাম। আর হ্যাঁ, সকালবেলা লাউটা কেটে রেখেছিলাম, আর এখানে হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের তরকারি করে রেখেছি, মানে লাউয়ের ঘন্ট আর কি। এটা মোটামুটি এখন 2 দিন হয়ে যাবে। তবে কাল সকালে একটু মোহরের জন্য চিকেন রান্না তো করতেই হবে আমাকে। এখানে দেখুন, সকালবেলা অত রোদ ছিল, আর এই বেলা প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিমুখর একটা রাতের সাথে সাথেই আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।